আমাদের একটা নিমন্ত্রণ ছিল, আর সেটা হলো বরের বন্ধুর বাড়ি। নিমন্ত্রণ ছিল রান্না পুজোর। তো আমি ভাবছিলাম যে এই মাসে আবার কি রান্না পুজো, রান্না পুজো তো হয় সে ভাদ্র মাসে। কিন্তু যখন গিয়ে দেখলাম ব্যাপারটা আসলে কি, আমি তো পুরো চমকে গেলাম। গিয়ে দেখলাম যে ওখানে শীতলা পুজো হচ্ছে, তার সাথে মন্দিরের সামনে যে বড় মাঠটা আছে সেখানে আশেপাশে যত বাড়ি আছে সেই সব বাড়ি থেকে মানুষজন এসে উনুন বানিয়েছে, আর সেখানে রান্না করছে। মানে যে যার বাড়ি থেকে জিনিসপত্র যে যেমন পারবে সেই রকমই নিরামিষ রান্নাবান্না করবে, আর যে যার বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেছে সেখানে খাওয়ার জন্য। তারপর গিয়ে এরকম একটা দৃশ্য দেখে আমিও বসে পড়লাম ওখানে। তো ওখানে গিয়ে আমারও কিছু নতুন মানুষের সাথে পরিচয় হলো এবং খুবই ভালো লাগলো তাদের সাথে পরিচয় হয়ে, মানে বন্ধু হয়ে গেল কিছু আমার আর কি নতুন নতুন। আর এই মাঠের মধ্যে সবাই মিলে রান্না বান্না করছে, এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল, একটা যেন মনে হচ্ছিল মেলা হচ্ছে। আর এই যে পাশে একটা দিদা বেগুনি ভাজছে, আর সেই বেগুনি ভাজা দেখে তো আমার বর কখন থেকে ভাবছে একটা কি চাইবো, একটা কি চাইবো। তারপর নাগলজ্জার মাথা খেয়ে বেগুনি চেয়েই ফেললো। তারপর দিদাটা একটা দিচ্ছে বলে আমার বর বলছে দিদা আর একটা দিন, আর একটা দিন। তো দিদাটা হাসি মুখে আমাদের দুটো বেগুনি খেতেও দিয়েছিল। যাই হোক, বেগুনিটা কিন্তু দারুণ হয়েছিল। যে কাকিমারা কখন থেকে বসে বসে সব রান্নাবান্না শেষ করলো। তারপর রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া শুরু হলো। সবাই এখানে ভাত খাচ্ছে, আর আমি একাই একজন মুড়িখোর, যার মুড়ি না খেলে সারা রাত ঘুমই হয় না। তাই আমি ওখানে একটা গামলা জোগাড় করে মুড়িও খেতে শুরু করে দিয়েছি। সবাই ওখানে ভাত খাচ্ছে, আমি একাই শুধু মুড়ি খাচ্ছি। আর কাকিমারা রান্নাগুলো করেছিল কিন্তু খুব ভালো। ভাত, ডাল, আলু ভাজা, 2 রকম তরকারি, চাটনি, পাঁপড়, রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এলাম।